নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া বাড়িতে কিভাবে খুব সহজে টমেটো সস তৈরি করা যায় তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাতলা চামড়ার যেই টমেটোগুলো পাওয়া যায় তার থেকে 1 কেজি টমেটো নিয়েছি। এই টমেটোর স্বাদ বেশি ভালো হয়, একটু টক বেশি হয়, তাই এই টমেটো নিয়েছি। তার সাথে এখন এই সময় লাল মোটা লঙ্কা পাওয়া যায়, সেইগুলোও নিয়েছি এই সসটাতে একটু ঝাল ফ্লেভার অ্যাড করার জন্য। এই দুটোকে ভালো করে এইভাবে ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। তারপর মিক্সার জারের মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করে নেওয়া টমেটো আর লঙ্কা আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে আমরা খুব সুন্দর টমেটো পিউরিটা পেয়ে যাব। আর সসটা তৈরি করতেও সুবিধা হবে, কারণ সসের মধ্যে যদি টমেটোর স্কিন বা এই লঙ্কার দানাগুলো থেকে যায় তাহলে কিন্তু সসটা খুব বেশি দিনের জন্য আমরা স্টোর করে রাখতে পারবো না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে টমেটো পিউরিটা একদম ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আজকের এই রেসিপিতে আমি যা যাও ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো সেগুলো 1 কেজি টমেটোর পিউরিটা যেভাবে রেডি করেছি তার অনুপাতেই দেব। তো আপনারা যদি টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন সেই অনুযায়ী নুন, চিনি এসবের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর পিউরিটা। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আর এবার আঁচটা আমরা করে দেবো মাঝারিতে। মাঝারি আছে এটাকে আমরা 3 মিনিটের মতো ভালো করে ফুটতে দেব। এখন দেখুন 3 মিনিট পর ভালোভাবে চারিদিক দিয়ে সুন্দরভাবে বাবলস উঠে গেছে, খুব ভালো করে ফুটছে। এখন ফুটতে ফুটতে যখন একটু কমে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। অনেকেই এই টমেটো সস তৈরি করতে ব্রাউন সুগারের ইউজ করে থাকে, আপনাদের কাছে থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা আরো 6-7 মিনিটের জন্য ভালো করে মাঝারি আঁচে ফুটতে দেব। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন দেখুন 8 মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 3 টেবিল চামচের মতো ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আরো এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আঁচটা কমিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট হয়ে গেলে তারপর এটাকে আমরা চেক করে নেব যে সস বা কেচাপের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। তার জন্য একটা পরিষ্কার প্লেটের মধ্যে অল্প একটু এই সস তুলে নিয়ে এইভাবে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর প্লেটটাকে কিছু সেকেন্ড অপেক্ষা করার পর চারিদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই প্লেটটা যখন আমরা ঘুরিয়ে চেক করব তখন যদি সসের থেকে জলটা আলাদা হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টপকে পড়ে যায়, তার মানে কিন্তু আমাদের সসটা ভালোভাবে রেডি হয়নি। এটাকে আরো 3-4 মিনিটের জন্য মাঝারি আঁচে ভালো করে টানিয়ে নিতে হবে। আর যদি এরকম না হয়, কেচাপের থেকে বা সসের থেকে সঙ্গে সঙ্গে জল আলাদা না হয়, তার মানে আমাদের সসটা ঠিক মতনই তৈরি হয়েছে। আর 1 মিনিট এইটাকে একটু মাঝারি আঁচে রান্না করে নিয়ে আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ এরকম কনসিস্টেন্সি থাকলে এটা একটু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। সসটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার কাচের জারের মধ্যে এটা ভরে 3 থেকে 6 মাসের জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যেতে পারে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।